জামায়াত শিবির নিষিদ্ধে প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজই নতুন গ্যাজেট প্রকাশ হবে। এ বিষয়ে হাইকোর্টে কথা বলছেন আইনজীবী শিশির মনির। সরাসরি যাচ্ছে সেখানে। এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। আমি তো মনে করি আপনি যখন কাউকে জুলুম করবেন, এই জুলুমের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে তাদের অবস্থান আরো শক্তিশালী হয় জালিমের বিরুদ্ধে। সুতরাং আপনি কখনো জুলুম করাটা উচিত নয়। যাকেই জুলুম করবেন তার প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না। যিনি জুলুমের শিকার হন, মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয়। আমার বিবেচনায় জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম, তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি বৃদ্ধি পেয়েছে। এই নিষেধাজ্ঞাটা বাতিল হওয়ার প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ারের স্বাক্ষরে একটি দরখাস্ত দায়ের করা হয় মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে। এই দরখাস্ত পাওয়ার পরে তারা গোয়েন্দা রিপোর্ট কল করেন। এই গোয়েন্দা রিপোর্টের মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো গোয়েন্দা রিপোর্টে সেপারেট রিপোর্ট কল করা হয়। প্রত্যেকেই সেপারেট রিপোর্ট দায়ের করেন। তারপরে একটি রিভিউ প্যানেল গঠন করা হয় হোম মিনিস্ট্রিতে সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট। আইনে বলা আছে 19 নম্বর ধারায় যে এভাবেই রিভিউ প্যানেল গঠন করতে হবে। সেই রিভিউ প্যানেল গঠন করা হয়, রিভিউ প্যানেলে পর্যালোচনা হয়, রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু কোনো কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সরাসরি ছিলাম হাইকোর্টে।